আকাশবাণী কলকাতা জেলা চিঠি বীরভূম থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নির্বাচন এখনো ঘোষণা না হলেও সারা দেশ জুড়েই ভোট ভোট আওয়াজ উঠেছে, পিছিয়ে নেই এ রাজ্যেও। এমনিতেই ভোট এলে অন্য জায়গার চেয়ে নজর টানে বীরভূম জেলা। জেলায় দুটি লোকসভা কেন্দ্র, বীরভূম ও বোলপুর। বীরভূমের দুই সাংসদই ব্যস্ত সাধারণ মানুষের মন জয় করতে। দুটি লোকসভা আসনে ফলাফল কী হবে তা ঠিক করবেন ভোটাররা। ভারতবর্ষে আর কোথাও এতগুলো বিখ্যাত জায়গা, এত পীঠস্থান কোনো লোকসভা কেন্দ্রের মধ্যে আছে কিনা তা জানা নেই। বীরভূমে রয়েছে সতীপীঠ, তারাপীঠ, নলাটেশ্বরী, বক্রেশ্বরের দুর্গেশ নন্দিনী, সাঁইথিয়ার নন্দকেশ্বরী। এছাড়াও বীরভূম লোকসভার মধ্যেই রয়েছে মুসলিমদের তীর্থস্থান পাথরচাপুরি। পিছিয়ে নেই বোলপুর লোকসভা কেন্দ্র। এখানে রয়েছে বিশ্বজোড়া নাম শান্তিনিকেতনে রবি ঠাকুরের বিশ্বভারতী, সতীপীঠ কঙ্কালীতলা, লাভপুরের ফুল্লেরা, কেতুগ্রামে অট্টহাস, বাহুলক্ষ্মী, বীরচন্দ্রপুরে নেতাইয়ের এবং কেন্দুলিতে কবি জয়দেবের জন্মস্থান, মঙ্গলকোটের যোগ্যদা মা। বোলপুর লোকসভা কেন্দ্রের সঙ্গে অবশ্য বর্ধমানের কেতুগ্রাম, আউশগ্রাম এবং মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রগুলি ঢুকে রয়েছে। স্বাভাবিকভাবেই তীর্থস্থান এবং পর্যটন স্থল হিসেবে বোলপুর এবং বীরভূম লোকসভার একটা আলাদা পরিচিতি রয়েছে। জেলায় এবার 19,900 ভোটার বেড়েছে। মোট সংখ্যা 29,08,484 জন। এর মধ্যে মহিলা ভোটার 14,44,447 এবং পুরুষ ভোটার 14,64,003 জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 34। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে লাগানো মহিরুহ হয়ে ওঠা গাছ কাটার কাজ শুরু হয়েছে। রতনপল্লীতে ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে বেশ কিছু পুরনো গাছ। তাল, তমাল, শিশু, বটেরা শান্তিনিকেতনের রুক্ষ মাটিকে অনেকটাই জিরিয়ে রাখে গ্রীষ্মকালে। তাই তো শান্তির নীড় শান্তিনিকেতন। কিন্তু গাছ কাটার পর কি অবস্থা দাঁড়াবে তা ভেবেই শঙ্কিত শান্তিনিকেতনবাসী। এদিকে বোলপুরের বনাধিকারিক প্রদীপ হালদার বলেছেন, সরকারি অনুমতি নিয়েই গাছগুলি কাটা হচ্ছে। সমস্ত ব্যাপারটাই পরিকল্পনা মাফিক হচ্ছে বলে অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদীপ্ত ঠাকুর। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবিও করেছেন তিনি। জমি উচ্ছেদের মামলা জিতলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাকে তার প্রতিচি বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে সিউড়ি জেলা আদালত। তিনিই ওই জমির মালিক বলে জানিয়ে 2023 সালের 27 এপ্রিল মামলা দায়ের করেন অধ্যাপক। তাতেই জয়লাভ করেছেন তিনি। আদালতের রায়ে খুশির হাওয়া শান্তিনিকেতনে। এদিকে বিশ্বভারতীর টাকায় মামলা করার জন্য প্রাক্তন অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর শাস্তি দাবি করেছেন ঠাকুরের পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর। উল্লেখ্য, শান্তিনিকেতনের প্রতিটি বাড়িতে 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। এই অভিযোগ তুলে নোবেলজয়ী অর্থনীতিবিদকে উচ্ছেদের নোটিশ দিয়েছিলেন বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জেলার চিঠি শেষ হলো। বীরভূম থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।